আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক। ফেমাস চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গোডাউন ফ্যাক্টরি বলা চলে। সো এখানে আমাদের ফেমাস চা প্যাকেজিং হয়। এই যে আমার পিছনে চা পাতা দেখতে পাচ্ছেন বস্তায়, এখানে বিভিন্ন বাগানের বস্তাকৃত চা পাতা রয়েছে যারাগুলো আমরা অকশনের মাধ্যমে কিনে থাকি। আসলে ভিডিওটা একটু দীর্ঘায়িত করবো না, শর্টে শেষ করে দিই। সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত আপনারা যারা আমাদের ফেমাস চা নিয়ে ব্যবসা করছেন, অনেকে একটা জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, কেন ফেমাস চায়ের দাম দিন দিন বৃদ্ধি করছে, অন্যান্য কোম্পানি কেন বৃদ্ধি করছে না। আসলে আমরা যে চা পাতাগুলো দিচ্ছি আপনাদেরকে একবারে স্বল্প মূল্য পানির রেটের মধ্যে চা পাতাটা বলা চলে। যারা নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফেমাস চাটা কিন্তু বেস্ট অপশন। আমি নিজেই বলেছিলাম, এখনো বলছি, এটা একটা বেস্ট অপশন চলে। এখন দীর্ঘদিন যাবত অনেক ব্যবসায়ী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, যারা আমাদের পুরাতন ব্যবসায়ী বলা চলে, যে ভাই ফেমাস চায়ের দাম কেন বৃদ্ধি করছেন। আসলে এই জিনিসটা নিয়েও কিন্তু আমরা খুবই মর্মাহত বলে থাকি, কারণ হচ্ছে আমরা নিজেরাও এই জিনিসটা আনএক্সপেক্টেড, এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। বর্তমান চা পাতার যে রেট দিন দিন বাড়ছে, বর্তমান চা পাতার যে অবস্থা এখন বাজারজাতের, নতুন চা পাতাগুলো কিন্তু হচ্ছে অকশনের যে রেট দিয়েছে বাংলাদেশ টি বোর্ড থেকে 1+, 2+, 3+ এবং 4+ লিগার গুলো তো বিভিন্ন দামে আগের চাইতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। সো মোট কথায় বলতে গেলে আমরা টিবোর্ড থেকে বা হচ্ছে আমরা অকশন থেকে চা পাতা বেশি দামে কিনছি, যার কারণে আমাদের এভারেজ কস্টিংও বেশি পড়ছে। আমরা কিন্তু এই চা পাতাটা কিন্তু খুবই আমাদের প্রফিট নেই বললেই চলে, আমাদের আরো প্রোডাক্ট রয়েছে, যার কারণে আমরা এটা শুধু জাস্ট মার্কেট ধরার জন্যই বা মার্কেটে যারা কম দামি চা পাতা চাই তাদের জন্য আমরা এটা দিয়েছি। এখানে আমাদের কোম্পানির খুবই নামমাত্র, আমি বলবো প্রফিট নেই বললে চলে। তো আমরা যা শুধু আপনাদের জন্য এই চা পাতাটা কিন্তু আমরা বাজারে এনেছি। তো এখন দেখা যাচ্ছে আমাদের কস্টিং মিলিয়ে কিন্তু আমরা উঠতে পারছি না, যার কারণে আমরা ফেমাস চায়ের দামটা বৃদ্ধি করতে বাধ্য হয়েছে বলা চলে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী হয়তো বা 5-6 মাসের মধ্যে যদি চা পাতাটার দাম বা চা পাতার অকশন থেকে আমাদের কেনা যদি রেটটা খুব যদি কম হয়, একটু কমলেই কিন্তু আমরা দামটা কিন্তু আবার কমিয়ে দেবো। এখন যারা অনেকে বলছে যে ভাই আপনাদের শুধু দাম বাড়ছে, অন্য কোম্পানির কেন বাড়ছে না, যাদের স্টক রয়েছে আমাদের কিন্তু এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন আরো প্যাকেটজাত চা পাতা রয়েছে। সো আমরা কিন্তু বিভিন্ন প্যাকেটের চা পাতা দিয়ে থাকি। এখন কথা হচ্ছে আমাদের রেট কেন আমরা কমাতে পারছি না, কারণ হচ্ছে এখানে যে চা পাতাগুলো দেখছেন এটা ছাড়াও আমাদের প্রায় আমাদের কিন্তু 4,500 স্কোয়ার ফিটের কিন্তু ফ্যাক্টরি এখানে, এটা কিন্তু ফ্যাক্টরি, আমাদের ওয়্যার হাউস না, আমাদের ওয়্যার হাউস রয়েছে কিন্তু এর চাইতে আরো বড় অনেক। আমি কিন্তু আমাদের এগুলো ড্রোন শটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের ফ্যাক্টরিটা, যা শুধু আমাদের ফ্যাক্টরি। এছাড়াও কিন্তু এখন যেটা বলি, আমাদের বিভিন্ন প্যাকেটজাত করে চা পাতা দিতে হয়, যার কারণে আমাদের স্টক কিন্তু সীমিত হয়ে গেছে। অ্যাটলিস্ট আমার এই ফ্যাক্টরিতে আমাদের প্রায় 4,500 থেকে 5,000 বস্তার মতো কিন্তু চা পাতা স্টক রয়েছে, কিন্তু সবগুলোর কি দাম কি একই? সবগুলোর দাম কিন্তু সেম না। এখানে আমরা সিরিডাস চা পাতা রয়েছে, ভিওপি, জিবিওপি, ওএফ, পিএফ, আরডিপিডি, এফবিওপি, যতগুলো গ্রেড হয় সব গ্রেডে কিন্তু চা পাতা রয়েছে। সব গ্রেডে চা পাতা তো আমরা আমাদের ফেমাস চায় দিতে পারি না। আমাদের ফেমাস চায়ের ব্লান্ডিং এর জন্য আমরা জিবিওপি, জিওএফ এই ব্লান্ডটাই দিয়ে, আবার ভিওপির ক্ষেত্রে ভিওপি আর জিবিওপি ব্লান্ডটাই দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এখন আমাদের ওই চা পাতাগুলো কিন্তু কিনতে হচ্ছে বেশি দামে, যার কারণে আমরাও বিক্রি করতে হচ্ছে বেশি দামে। তো এই কারণেই আমাদের ফেমাস চায়ের চা পাতার দাম দিন দিন বাড়ছে। আমরাও এই জিনিসটা নিয়ে খুবই মর্মাহত, আমরা আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি ফেমাস চায়ের দামের কারণে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমাদের ফেমাস চা সহ বাংলাদেশে চা পাতার দাম আস্তে আস্তে কমতে থাকবে আগের মতো। আমরা আপনারা সুন্দর একটা সম্পর্ক টিকে থাকবে আমাদের ব্যবসায়ীদের মাঝে। এই কথাই রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেমাস চায়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।